এই উইশ করলে না? হ্যাঁ উইশ। আমি জুনজের সাথে বাকিটা জীবন কাটাতে চাই। ওরে বাবারে, উইশ করতে হয় আস্তে আস্তে, জোরে জোরে করলে সে উইশ কখনো কাজ করে নাকি? তাই নাকি? এখন কি করি? ব্যাপার না, উইশ জোরে করলেও কাজে দেয়। খুদা এই দাঁড়ো, চলো আমরা আবার ফু দিই। কেন? আজ জুনজে তার মাকে খুঁজে পেয়েছে, তাই সেলিব্রেট করব। এই দাঁড়ো, আজকে কি আর কারো অন্য কোনো ভালো খবর আছে? আছে। আজ আমি ইংরেজি পরীক্ষায় 100-তে 100 পেয়েছি। ও, এটা তো ভালো খবর। চলো আমরা আবার ফু দিই। হ্যাঁ, ফু দিতে ভালো লাগছে না? আরে দেও দেহি ফু দেয়া কোনো ব্যাপারই না। ওকে, কোথায় গেল? কংগ্রাচুলেশনস। এই দাঁড়ো। কি? এই আর না আর না আর না, কি বললে? আরে পার্টির ব্যাপারটা। আরে আগেরটা কেন তুমি শোনোনি? জুনজে ওর মাকে খুঁজে পেয়েছে। ওনাকে তুমিও ভালো করে চেনো, তোমাদের বাসায় যে কাজের মহিলা কাজ করে উনিই তো। আসলে দুনিয়াটা একটা আজব জায়গা, না? আরে তোমার তো খুশি হওয়ার কথা। ইস, তোমার এত কাছে থাকে অথচ তুমি জানতে পারলে না। এই পার্টিতে তুমিও চলে এসো না। অদ্ভুত পার্টি চলছে, কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট থেকে রাস্তার ফকির সবাই আছে। যাই হোক, চলে এসো। হ্যাঁ, ইউনা, চলো তোমাকে এগিয়ে দেই, চলো। ভালো থেকো সবাই। আজকে তোমাদের আসার জন্য অনেকগুলো থ্যাংক ইউ। আন্টি হ্যাপি বার্থডে, আর আঙ্কেল কংগ্রাচুলেশনস। ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ পিচি। থ্যাংক ইউ। বাই। হুম। একটা কথা, কিছু দিবেন না? আর কি দেবো? চাইতাছি গা খাউন টাউন, এমনে তো কোথাও গেলে সাথে দিয়াই দেয়। এগুলো আছে তো, লাগলে নিয়ে যান। আমার আবার একটা সমস্যা, বাসি খাবার টাবার খাইতে পারি না। আচ্ছা, তাহলে আর হবে না। আমি না ঠিক বুঝলাম না, তোমার সব ফ্রেন্ডরা এরকম অদ্ভুত কেন? নর্মাল কোনো ফ্রেন্ড নেই নাকি? কেন? ওরা তো খুব ভালো। এখানে আমার যতগুলো বন্ধু আছে সবাই ভালো। জুনজের মাও তো আমার খুব ভালো বন্ধু। এই, আমার মা তোমার ফ্রেন্ড হবে কেন? হ্যাঁ, ও আমার বন্ধু। দেখলে, আমার ভালো বন্ধু। এই, আমার মা তোমার ফ্রেন্ড হলে আমি তোমার কি আজব মেয়ে? তো এই বাসায় অদ্ভুত কিছু একটা হয়েছে। আন্টি, এই যে আমি আপনাকে কত ভাবে যে খুঁজেছি। আপনার আদি বাড়ি থেকে শুরু করে আপনার স্কুল, আপনার ফ্রেন্ড, সবার নাম একদম মুখস্থ। আমি আসলে আমাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর বিদেশ চলে গিয়েছিলাম। ওখানে খুব একটা সুবিধা করতে না পেরে ফিরে এসে বাড়িতে কাজ শুরু করি। এজন্যই তোমরা খুঁজে পাওনি। আরে, আন্টি কত কষ্ট করেছে। যাই হোক, আজকে শুধু আনন্দ হবে। চিয়ার্স। আচ্ছা আন্টি, সারাদিন তো আমরা বেশ মজা করলাম, এখন সবাই রিল্যাক্স করছি, তো ভাবলাম যে আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আচ্ছা আন্টি, কাংজি হিউন নামে কাউকে চেনেন? আপনার সাথে পড়াশোনা করত। কাং জি হিউন? তুমি ওনাকে চেনো? কিন্তু এই প্রশ্ন কেন? না মানে আসলে হয়েছে কি, কাংজি হিউন নামের এক মহিলাকে আমরা খুঁজছি আর কি, কিন্তু ওনার রেসিডেন্ট অ্যাড্রেস ক্যান্সেল হওয়ার পর থেকে ওনার সব রেকর্ড গায়েব।
হ্যাঁ, আমি ওকে চিনি। শুধু আমি না, তোমরাও চেনো। তাই তুইও ওকে চিনিস। আমিও ওনাকে চিনি। ঝুঞ্জে, উনি তোর সৎমা। আগে কিন্তু ওনার নাম তো ওর নাম বদলে হয়েছে কাংসুহি। নাম চেঞ্জ করেছে, কিন্তু নাম চেঞ্জ করলেও তো একটা রেকর্ড থাকে, আমরা তো কিছুই পাইনি। সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু স্কুলে থাকতে ওর নাম কাংজি হিউনি ছিল, এটা শিওর। কাংজি ইউন। তাহলে তুমি কেন রে, কি হয়েছে আবার? না আসলে না না কিছু না। কিছু তো একটা হয়েছেই। কি হয়েছে বল? মানে আন্টি, আপনি কি মাদি ইয়ং এর নাম শুনেছেন? হ্যাঁ, নামটা তো পরিচিত। আসলে আমরা ওই মাদি ইয়ং কে খোঁজার চেষ্টা করছি। তো এই মাদি ইয়ং আর কাংজি হিউনের একটা রিলেশন আছে। রিলেশন আছে বলতে? না মানে হয়েছে কি, ব্যাপার হলো আমাদের এক গোয়েন্দা ফ্রেন্ড ওকে খুঁজছে। তুমি? আচ্ছা, জুঞ্জের মা কি ভেতরে আছেন নাকি? আছে মনে হয়। আচ্ছা, উনি কি আমার ব্যাপারে কাউকে কিছু বলেছেন? কি বলবেন? আহ, ভেতরে চলো। থেও, তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করবে? আমি তোমার সাথে আর কখনোই ড্রিঙ্ক করব না। আরে চলো না। আমাকে কতটা ভালোবাসো তা আমি জানি না, তবে তোমাকে যদি একটা কথা বলি তাহলে আর ফিরেও তাকাবে না। তার মানে আমাদের কাজের লোকটাই যে জুঞ্জের মা, সেটা আমি আগেই জানতাম। সব জেনেও তুমি চুপ ছিলে? আসলে আমি ওনার সাথে অনেক আজে বাজে ব্যবহার করে ফেলেছি। ওনাকে কখনো মানুষ বলে মনে করিনি। পরে শুনি যে উনি আমার এই জুঞ্জের মা। ভেবেছিলাম ওনার সাথে সম্পর্কটা ভালো করে তারপর সবাইকে খবরটা জানাবো। কোনো লাভ হলো না, বরং জুঞ্জি জানতে পারলে আমার সাথে আর কোনো যোগাযোগই রাখবে না, কোনো কথাও বলবে না। এবার বুঝলে তো আমি কেমন? এবার বলো, এই কথাটা শুনে আমাকে ভালোবাসার ইচ্ছে তোমার এখনো আছে? থাকার কথাও তো না। আমি জানি জুঞ্জের মার সাথে আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। যদি আগে জানতাম তাহলে কি সব করতাম? আমার ভেতরটা কেমন সেটা তো তুমি আজ জেনে গেলে। সময় থাকতে তুমি এখনই চলে যাও, নিজের মতো জীবনটা সাজাও। হ্যাঁ, মা বলেছেন এই কাংজি হিউনি আমার সৎ মা। ওনার সাথে যদি মাদি ইয়ং এর কোনো সম্পর্ক থাকে তাহলে বুঝতে পারছেন। মানে মাদি ইয়ংকে পেছনে লাগিয়েছে তোমার নিজেরই সৎ মা, তাই তো? কিন্তু কারণটা কি বলো তো? ওই বাটপারটা হয়তো সৎ মায়ের সাথে কোনো বাটপারি করেছে। উনি ওনার স্থাবর অস্থাবর সব সম্পত্তির প্রায় পুরোটাই আমার আর মায়ের নামে উইল করেছেন। আমার মনে হচ্ছে কারণটা সম্পত্তি নিয়ে। সম্পত্তি? এমন কি আহামরি সম্পত্তি তোমার আছে বলো তো সোনা? হ্যাঁ, কি ফাজিল, আবার ফটকামি শুরু। আচ্ছা, তোমার বাবা কে বিল গেটস নাকি? হ্যাঁ, কি? সত্যি শোনা? আরে বাবা, আপনারা যান, ওই মহিলাকে অ্যারেস্ট করুন। শোনা, কোনো শক্ত প্রমাণ ছাড়া অ্যারেস্ট করা যাবে না। তাছাড়া আমরা কোনো স্টেপ নিলে বোঝা যাবে যে আমরা ওনাকে সন্দেহ করছি, বুঝতে পারছো? তাতে সাবধান হয়ে যাবেন, সেটা আবার আরেকটা বিপদ। আপনি কবে প্রমাণ পাবেন আর কবে অ্যারেস্ট করবেন? হাতে বেশি সময় নেই। আর তো কি করবো? যা করার আমি করব। যত প্রমাণ লাগে আমি সব আপনাকে এনে দিব।
কপাল ভালো, উনি এখন নিজেই শ্বাস নিতে পারছেন। অবস্থা খারাপ হলে ওনার আবার হার্ট অ্যাটাক হলেও কিন্তু হতে পারত। শুধুমাত্র ভাগ্যের জন্য বেঁচে গেছেন। এই নিরীহ মানুষটার উপর আর কত বিপদ যাবে, না জানি কিসের শাস্তি ভোগ করছেন উনি। আসলে ইনজুরিটা ওনার ব্রেইনে হয়েছে। এরকম কেসে কখন কি হয় বলা মুশকিল। হয়তো হঠাৎ করে উনি কোমা থেকে একেবারে সুস্থ হয়ে উঠে পড়বেন। মানুষের ব্রেইন এতই জটিল একটা জায়গা যে আগে থেকে কিছু আইডিয়া করা কঠিন। তবে আশা করি উনি একদিন সুস্থ হয়ে যাবেন। তাই যেন হয় ডাক্তার সাহেব, ও যেন ভালো হয়ে যায়।